আসসালামু আলাইকুম গাইস। আমাদের অনেক আম ধরেছিল আল্লাহর রহমতে। এবার প্রত্যেক আমে পোকা থাকার কারণে আমরা সব আম দিয়ে আমের আচার বানিয়ে ফেলেছি। এই যে সাদিয়া উনি আম কেটে দিচ্ছে, সে অনেক খুশি কারণ পোকা আমাদেরকে বোকা বানাইতে পারে নাই। তো কাঁচা আম দিয়েই আমরা আচার বানাচ্ছি। তো আম পেরে নিয়ে আসি, চলুন। সুন্দর সুন্দর করে আম পাততেছে। আম বলে কি আমনে পারে? ওর নাম কি জানো করে তুই? সাদিয়া। ওর নাম হলো গোপাল। কথাই কথাই দেই কাদিয়া, তার মুখে আছে পাদিয়া। বাহ, কত সুন্দর কবিতা। এতক্ষণ কুটার উল্টা পাশ দিয়ে আম পাততেছিল। হ্যাঁ, এবার দেখছো পড়ছে না, সোজা পাশ দিয়ে আম পাততে হয়, বুঝছো? আমাদের সাদিয়া প্লেট নিয়ে বসে রয়েছে। তো ওর একটাই দাবি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ও বলে যে আমার টাকা পয়সা লাগবে না, সাবস্ক্রাইব লাগবে। কি লাগবে কোন তো? কি লাগবে কোন তো? হ্যাঁ, মজার বিষয়, সাদিয়া ওকে রাগ করে গোপাল ভাঁড় করতেছে, মানে গোপাল ভাঁড়ের মতো পেট মোটা তো তাই। ওইখানে সাদি প্লেট নিয়ে বসে আছে। আম সব পেরে বাসায় নিয়ে চলে আসছি, এগুলো দিয়ে আচার বানানো হবে। কেবল ছাদেক পাদেক ভিক্ষা করে আরে 500 টাকা ভিক্ষা করেছে। এই কাঁচা আমগুলা দিয়েই আচার বানানো হবে। আম দেখতে অনেক ভালো এবং বড় বড় সাইজ, বাট অনেক পোকা। তো আমাদের সাদিয়া কি করছে, একজন খড়ির পালার উপর আম রেখে দিয়েছিল পাকা আম, ও কি করছে তাকে না জানিয়ে খেয়ে ফেলছে। যেহেতু আম আমাদের, বাট ও রাগ করে খেয়ে ফেলছে, এই মহিলার সাথে দুষ্টামি করেছে। তো এখন আম চুলছে, এই যে দেখতে পাচ্ছেন আম চুলা শেষ। এইগুলা ভিজাই রাখছে কষ করার জন্য, মানে যাওয়ার জন্য। আর এদিকে আম্মা সব মশলা দিয়ে করার উপর বসিয়ে দিয়েছে। আর মাটির চুলার রান্না এমনিতেও স্বাদ হয়। তো এগুলো প্রথমে গরম করে গুড়তে হবে, আর এর মধ্যে কাঁচা আমগুলা ফেলে দিতে হবে, মানে দিতে হবে, আবার জোরে না। দেখতে পাচ্ছেন এইভাবে সুন্দর করে কাঁচা আমগুলা দিতে হবে। তারপরে একটু পরে যা টেস্টি আচার তৈরি হবে না, দেখে লোভ লেগে যাবে। তো আপনারা আচার খাওয়ার জন্য কী করতে পারেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। হয়ে গেছে আচার। হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে কাঁচা আমের আচার, আমার আম্মা বানিয়েছে। আম্মার হাতের আচার খেতে বড় স্বাদ। আমার একটু গ্যাস্ট্রিক বেশি, হজম হলে দেই জোরে পান। কি বললাম, যাই হোক, সাবস্ক্রাইব করেন।